খেজুরের রস খেলাম আর গাছ থেকে খেজুরের রস কীভাবে পড়তেছে। আসসালামু আলাইকুম। এই যে সকালে নাস্তা করে নিলাম, তারপরে মাঝখান দিয়ে আবার এই নাস্তাটা খেয়ে নিলাম, সিঙ্গারা আর পিঠা। আর এই যে সব কাটাকাটি চলছে, তারপরে আবার একটু ব্রেক নিয়ে খেয়ে নিলাম বিস্কুট আর চা। আর এই যে আমি এদিকখানে রান্না বসিয়ে দিয়েছি, শাকটা রান্না করতেছি। শাকটা রান্না হয়ে গেলে আমি বসিয়ে দিব মুরগির রোস্টটা। আমার শাক রান্না হয়ে গিয়েছে, এখন আমি রোস্ট বসিয়ে দিব। এই যে রোস্টের জন্য আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে দুটো আস্ত টমেটো দিয়ে দিয়েছিলাম রোস্টে রান্না করার জন্য। আর এই যে আমি রোস্টটা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি মাংসটা। আর এখান দিয়ে আমি গরুর মাংসটাকে মেখে রেখেছি। আজকে আমি গরুর মাংসটা মাখিয়ে বসাবো, কারণ সবসময় তো ওইভাবে খাই। আজকে একটু মাখিয়ে বসিয়ে দেখি কেমন লাগে মাটির চুলোতে। মাংসের মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা সব একসাথে দিয়ে দিয়েছি। এখন মাংসটা বসিয়ে আমি রোস্টটা রান্না হয়ে গেলে বসিয়ে দিব চুলোর মধ্যে। আমার রোস্টটা রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো, তারপর এটা বসিয়ে দিব। আর মাংসটা হয়ে গেলে আমাদের খাবারের পালা শুরু হয়ে যাবে, সবাই খেতে বসে পড়বে। খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে যাব ঘোরার জন্য, যে দেখি এখানে ঘুরে কেমন লাগে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, তারপর আবার এর মধ্যে আমরা আলু দিয়ে দিয়েছিলাম পোড়ার জন্য। এই যে খাওয়া দাওয়া পালা চলছে, খাওয়া দাওয়া শেষ হলে আমরা বাইরে যাব, তারপর আমরা চলে আসবো ঢাকায়। এখান দিয়ে আলু পরোটা বের করে খেয়ে নিচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।